অনুপ্রবেশের ইতিহাস বহুদিনের। পশ্চিমবঙ্গেও নানা জায়গা থেকে মানুষ ঢোকানো হয়েছে ভোটের নিরিখে। এসআইআর ত্রুটিপূর্ণ হতে পারে, কিন্তু এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকায় যে ত্রুটি মুক্তির চেষ্টা চলছে তা সাধুবাদযোগ্য। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে বললেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। গত 2রা নভেম্বর এই অনুষ্ঠানেই দেখিয়েছিলাম বিরাটির, বিশরপাড়া, নিউ ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় স্থানীয় মানুষ দাবি করছিলেন যে এসআইআর প্রক্রিয়া শুরু হতে না হতে বহু মানুষ, তাদের অনেকেই গৃহসহায়িকার কাজ করতেন, তারা উধাও হয়ে যাচ্ছেন, বাংলাদেশে ফিরে যাচ্ছেন। আমরা এই অনুষ্ঠানে প্রচুর ডিসক্লেমার দিয়ে খবরটা দেখিয়েছিলাম। তার কারণ দেখুন, বহু রকম সম্ভাবনাই তো থেকে যায়। সেদিনও স্টুডিওতে অতিথি হিসেবে রাজাগোপাল দাই ছিলেন। আমার পরবর্তী বক্তার কাছে যাব, অর্থাৎ স্বরূপনগরের আজকের ছবিটা এটা একদিনের 2 ঘন্টা 4 ঘন্টার ছবি নয়, 1-2 বছরেরও নয়, মানবেন? হ্যাঁ সুমন, স্বরূপনগরের যেটা চিত্র, মানে ডেলি 300 থেকে 500 লোক যাচ্ছে, তা আমরা সেই নিয়ে খুব অবাক হয়ে যাচ্ছি, ভয় পাচ্ছি। এবং কোথাও কিন্তু সরকারি তরফে বলা হয়নি ভাই চলে যাও, তারা কিন্তু চলে যাচ্ছে। এবং যদি যেদিন সরকারি তরফে বলা হবে ভাই আর থাকা যাবে না, কি ঘটতে পারে সেটা বোঝা যাচ্ছে। আপনি যেটা বললেন যে এর ইতিহাস আজকে নয়, এর ইতিহাস বহু দিনের। পশ্চিমবঙ্গেও নানান সব জায়গায় মানুষ ঢোকানো হয়েছে ভোটের নিরিখে। এই ভোটের জন্যই দেখা যাচ্ছে যে কিছু রাজনৈতিক নেতা নিজের স্বার্থের জন্য, দলের স্বার্থের জন্য দেশকে জলাঞ্জলি দিয়েছে। খেয়াল রাখতে হবে যে এই রাজনৈতিক স্বার্থের বিরুদ্ধে জেন জি, ইয়ং জেনারেশন চারিদিকে উত্তপ্ত হয়ে উঠেছে। আমি জানি না বাংলায় কোন দিন সেটা আসবে কিনা জানি না, কিন্তু আসার কথা। পশ্চিমবঙ্গ সরকার তো বলা উচিত, হ্যাঁ এক্ষুনি আমি ধরছি, কিন্তু তারা ভুলবেন না। কেননা তারা এইগুলো তো নস্যিমাত্র, কয়েক বিলিয়ন লোক ঢুকেছে এবং তাদের ভোটটা আমি পেতে চাই। তাই এসআইআর হয়ে বাদ যাবে, আমি সেটা চাই না। এসআইআর ত্রুটিপূর্ণ 100% স্বীকার করি, কিন্তু এসআইআরের মাধ্যমে এই ত্রুটিহীন যে চেষ্টা হচ্ছে ভোটার লিস্ট, সেটাকে কিন্তু আমাদের সাধুবাদ জানাতেই হবে। না হলে কিন্তু এই লোকগুলো আবার ঢুকবে এবং আমাদের চাকরি, আমাদের অন্ন সব কিছু ওরা শেষ করে। শুধু তাই নয়, ওদের ভোটেই জিতবে একটা হচ্ছে যে অবৈধ সরকার। এসআইআর শুরু হওয়ার পর ঘরে ফেরার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে সীমান্ত চেকপোস্টে। তাদের বাড়ি বাংলাদেশে, এদেশে প্রবেশ করে ভারতীয় নথি বানিয়ে ফেলেছেন, আর সেই নথি ব্যবহার করে কেউ রেশন তুলেছেন, কেউ বা আবার পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার। আর এখানেই প্রশ্ন উঠছে, এতদিন তাহলে নজরদারি কোথায় ছিল? নাগরিক বাংলাদেশের, কিন্তু হাতে ভারতের ভোটার কার্ড বা রেশন কার্ড। হ্যাঁ দিয়েছে, ও 2-3 বার ভোট দিয়েছে। 14 পুরুষের বাস পদ্মা পারে, কিন্তু বাংলাদেশের নাগরিক হয়েও ভোগ করেছেন বাংলার সরকারি প্রকল্পের সুবিধা। অনুপ্রবেশের পর কেউ তুলেছেন রেশন, কেউ পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। লক্ষ্মীর ভাণ্ডার কতদিন পেয়েছেন? 3-4 বছর। 3-4 বছর। এই ছবি উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টের। ভিড় করছেন বাংলাদেশিরা, কেউ ছিলেন 5-6 বছর, কেউ বা তার বেশি। রয়েছে ভোটার থেকে রেশন কার্ড। এখানে এই 6 বছর ধরে রয়েছেন, রেশনের চাল বা লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা পেতেন? না, আমাদের রেশন কার্ডটা আছে, আমরা লক্ষ্মী ভান্ডার পাইনি। আচ্ছা, রেশন কার্ড আছে, রেশনের মাল পেতেন, তাই তো? রেশনের মাল পাতেন। কিন্তু বাংলাদেশিরা কিভাবে লক্ষ্মীর ভান্ডার পেতেন কিংবা সরকারি রেশনের মাল তুলতেন? এই চক্রের নেপথ্যে কাদের মদত? এটার উত্তর তো মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষকে দেবেন। আমাদের ট্যাক্সের টাকায় আজকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে এই সব মহিলাদের, যারা বাংলাদেশ থেকে, বার্মা থেকে যারা এসেছেন। আমাদের অন্য পরিষেবাও আজকে আবাস যোজনা, বাড়িও পেয়েছে, রেশন পেয়েছে, ভোটাধিকার পেয়ে গেছে। সুতরাং এর জবাব মুখ্যমন্ত্রী আপনাকে দিতে হবে 10 কোটি মানুষের কাছে। যদি কেউ অবৈধভাবে নাম তুলে থাকে, সে স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রকল্পের বেনিফিশিয়ারি এন্টাইটেল হয়তো হয়েছে। 2-1টা বিক্ষিপ্ত ঘটনা দিয়ে সামগ্রিক বিচার করা সঠিক সমীচীন হবে না। একদিকে দ্রুত ভারত ছাড়ার তাগিদ, অন্যদিকে বাংলাদেশ থেকে এখনো আসেনি ঘরে ফেরার সবুজ সংকেত। সীমান্ত পেরোনোর অপেক্ষায় আশঙ্কার প্রহর গুনছে অনুপ্রবেশকারী বাংলাদেশের নাগরিকরা। বলতে পারছি না, জানি না এখন। বললাম তো 2 দিন। কিছু বলিনি। বিএসএফ সূত্রে খবর, যাদের বিরুদ্ধে কোনো মামলা চলছে বা যাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড রয়েছে, বাংলাদেশের নথি ঠিক থাকলেও তারা সীমান্ত দিয়ে সে দেশে যেতে পারবেন না। যাদের উপযুক্ত নথি আছে, আইন অনুযায়ী বিজিবির সঙ্গে কথা বলেই তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। বিএসএফ সূত্রে খবর,
বুধবার 150 জন অনুপ্রবেশকারীকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে। শোভিনান পাল, শিবাশিস মৌলিক ও আবিদ দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। দশমবার বিহারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার। এদিনই ফের একবার বাংলা দখলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। পাল্টা আবার 2021-এর ফলাফল মনে করিয়ে কটাক্ষ তৃণমূলের। নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আগের মন্ত্রিসভায় নীতিশের 2 ডেপুটি বিজেপির বিজয় কুমার সিনহা এবং সম্রাট চৌধুরী। আর এই আবহেই ফের একবার অঙ্গ জয়ের পর এবার বঙ্গে গেরুয়া পতাকা ওড়ানোর ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। बिहार की जनता ने नरेंद्र मोदी नीतीश कुमार के प्रति स्नेह जताया, विश्वास जताया है और जितनी बड़ी जीत है उतनी बड़ी जिम्मेदारी भी है, जिसको पूरा नरेंद्र मोदी और नीतीश कुमार करेंगे। लेकिन बिहार की जीत हमारी है, अगली बारी बंगाल की है दीदी, बंगाल को बांग्लादेश नहीं बनने दूंगा, ये काम बीजेपी करेगी। এই গিরিরাজ সিং একটা অদ্ভুত নেতা, মধ্যে মধ্যে দেখি বাংলা নিয়ে কথা বলে। উনি বলছেন যে বিহার হয়ে গেছে, এবার বাংলা। এসব তো কথা শুনেছি আগেও, 2021-এও, 21-এর আগে 2020-তে যখন বিহার জিতেছিলেন বিজেপি এবং নীতিশ মিলে, তখনও একই কথা শুনেছিলাম। এবার বাংলার পালা, বলা হয়েছিল আগলা বার 200 পার। আপনারা দেখুন, তারপরে বাংলায় আমরা আসলাম 213টা সিট নিয়ে। মোদিও পালিয়ে গেলেন, অমিত শাহ পালিয়ে গেলেন। বিহারের ফল ঘোষণার দিন নরেন্দ্র মোদিও বুঝিয়ে দিয়েছিলেন এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। 2026-এ একই ঘটনা ঘটতে চলেছে। বাংলা কোনোদিন বিজেপির সঙ্গে ছিল না, আর কোনোদিন বিজেপি বাংলায় আসতে পারবে না। 2020-তে বিহারে এনডিএ সরকার গড়লেও 21-এ পশ্চিমবঙ্গে জেতার স্বপ্ন অধরায় থেকে যায় মোদি অমিত শাহ। এবার কি হবে? উত্তর ভবিষ্যতের গর্ভে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.